সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 6ই জুলাই সোমবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার 3টি কি বিনিয়োগকারীদের পোর্টফোলিও ধামাকা করতে যাচ্ছে। এই আজকের এই প্রশ্নবোধক আলোচনাটি আপনাদের সামনে 3টি শেয়ার নিয়ে আলোচনা করব এবং 3টি শেয়ারের বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরব। এবং আমার এই প্রশ্নবোধক আলোচনাটি মানে এটা নয় যে আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই 3টি শেয়ার দ্বারা বিনিয়োগকারীদের পোর্টফোলিও ধামাকা হতে যাচ্ছে, এটা আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি প্রশ্নবোধক সহ যে 3টি শেয়ার কি বিনিয়োগকারীদেরকে পোর্টফোলিওকে ধামাকা দিতে পারবে কিনা বা দিতে যাচ্ছে কিনা, সেটাই যাচাই বাছাই করে আলোচনা করব। তো আমাদের আলোচনার প্রথম শেয়ারটি আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে EHL, যেটি আমি আপনাদের সামনে 78 লেভেল থেকে আলোচনা শুরু করেছি। আপনারা জানেন এখনও আলোচনা চলমান আছে। EHL একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পিবি। আমরা আজকে 16 লক্ষ ভলিউম দেখছি, যা 16 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 90 পয়সা মেরে 94 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। EHL আমরা ইতিপূর্বে শেয়ারটির একটা হাই ভ্যালু দেখেছিলাম 92, এইখানে আমরা দেখব 92 টাকা 80 পয়সা। এই যে এই ভ্যালুটা দেখছিলাম গত 14ই জুন। এরপর শেয়ারটি আবার কারেকশন হয়ে নিচে নামে এবং 93-80 গত 2রা জুলাই, তারপর 93-70, 96-50 এই হাই ভ্যালুগুলো আমরা দেখছি। তো বন্ধুরা, আমরা এই শেয়ারটি এখানে পরিষ্কারভাবে দেখছি এখানে স্মার্ট মানির কিন্তু শক্ত পার্টিসিপেশন রয়েছে এবং যেই শেয়ারে স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন থাকে সেটা কিন্তু তাদের সেই শেয়ারে কিন্তু বিনিয়োগকারীদের জন্য পোর্টফোলিও ধামাকা হয়, সেটা অস্বীকার করা যায় না। আপনারা দেখুন এই শেয়ারটি জুনেও কিছুটা EHL শেয়ারটি জুনেও কিছুটা ইনস্টিটিউট বেড়েছে, পাবলিক কমেছে। স্ট্রং ফান্ডামেন্টাল পজিশন, 10P রেশিও, 8 টাকা 87 পয়সা EPS এবং 87 টাকা 90 পয়সা থেকে শেয়ারটি টানা ইনক্রিজ করছে। একদিন শুধুমাত্র বাড়েনি, কিন্তু টানা ইনক্রিজ করে 94 টাকা 10 পয়সা ক্লোজ ভ্যালু আজকে ছিল। তো এখানে কিন্তু স্বাভাবিকভাবে এইসব ভলিউমগুলো দ্বিতীয় বা তৃতীয় দিনে কিন্তু বের হয়ে গেলেও শেয়ারটি বা বের হয়েছে তবু প্রফিট টেকিং করছে, তবুও কিন্তু শেয়ারটির দমে যায়নি, এখানে আরও শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে। তো বন্ধুরা, স্বাভাবিকভাবে এখানে স্মার্ট মানির আমরা শক্ত পার্টিসিপেশন দেখছি। এরপর আমরা আজকের আমাদের আলোচকৃত দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আমরা যে আজকে যে দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব সেই শেয়ারটি আপনাদের মাঝে আমি অনেকবার আলোচনা করেছি। EHL নিয়েও অনেক আলোচনা করছি, আপনারা জানেন। সেই 78 লেভেল থেকে আলোচনা করছি, এখন আলোচনা চলমান আছে। এরপর আমরা সান লাইফ এই শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে 70 লেভেল থেকে আলোচনা করছি এবং এটা 80-82 টাচ করেছিল, 84 টাকা হয়েছিল, সেই লেভেলেও আলোচনা করা আছে, 80 লেভেলেও আলোচনা করা আছে। তো এই সান লাইফ ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা দেখছি একটি ঘটনা ঘটছে, নো ডিভিডেন্ড ডিক্লারেশন করছে, তারপর শেয়ারটি বিশাল একটা ফল করে 64+ চলে এসেছিলো। এরপর শেয়ারটি আবার পুনরায় ব্যাক করে বর্তমানে আজকে 74-70 ক্লোজ ভ্যালু দিয়েছে। 23,31,000 ভলিউম নিয়ে বিশাল একটা 17,38 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 3 টাকা 50 পয়সা বেড়ে 4.92% ইনক্রিজ করে 74 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এখানে আপনারা দেখুন শেয়ারটি পরিকল্পিতভাবে কিন্তু হাতিয়ে নেওয়া হয়েছিল 64 লেভেল থেকে এবং তারপর শেয়ারটি আপস অ্যান্ড ডাউন করে আজকে 74 টাকা 70 ক্লোজ ভ্যালু করছে, যদিও তার আগের দিন রেকর্ড ডেটের কারণে লেনদেন হয়নি। তো বন্ধুরা, আমরা দেখছি এখানে আপনারা দেখুন এখানে একেবারে পরিষ্কারভাবে আমরা দেখতে পারি যে এই শেয়ারে স্মার্ট মানির। তো বন্ধুরা, এই যে সান লাইফ শেয়ারটির আমরা দেখছি বর্তমানে এখানে যে একটা স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি 65-66 লেভেলে। এসব ভলিউম কিন্তু প্রফিট টেকিং করার পরও শেয়ারটি কিন্তু আপওয়ার্ড ট্রেন্ডে এগিয়ে যাচ্ছে এবং আজকে একটা বড় ভলিউম নিয়ে শেয়ারটি 74 টাকা 70 পয়সা ক্লোজ হয়েছে, যা একটা গুড সাইন
সিগন্যাল তৈরি করেছে। আমরা এটার যদি আমরা বায়ার ভ্যালুতে বা মার্কেট প্রাইসে বাই প্রেশার দেখি 9,99,000 প্রায় 10 লাখ, কিন্তু 13 লাখ মার্কেট প্রাইসে সেল প্রেশার ছিল। অভাবনীয় বিষয়, এত সেল প্রেশার থাকার পরও শেয়ারটিতে যে একটা শক্ত পার্টিসিপেশন ধরে রেখেছে, এটাই বড় বিষয়। তো এখানে আমরা পরিষ্কারভাবে ধারণাটা পাচ্ছি। এখানে এই 10 টাকার একটা গ্যাপের পরও শেয়ারটি সেল প্রেশার দিয়ে প্রফিট টেকিং দিয়ে আটকানো যায়নি। সুতরাং এখানে যে স্মার্ট মানির হিউজ বা শক্ত স্ট্রং এখানে অ্যাডিং আছে বা পার্টিসিপেশন আছে, এটা বলার অপেক্ষা রাখে না। তো এরপর আমরা আজকে আমাদের তৃতীয় শেয়ারটি আলোচনা করব। আপনারা জানেন এই সানলাইফ শেয়ারটি নিয়ে কিন্তু আমি 70 লেভেল থেকে আলোচনা করছি, চলমান আছে। এরপর 70 লেভেলে আলোচনার পর সেটি 80-84 প্লাস হয়েছিল, এরপর আবার কারেকশন হয়ে 64 এসেছিল, এরপর আবার বর্তমানে 10 টাকা ইনক্রিজ করছে। আমরা আলোচনা চলমান আছে এবং চলমান থাকবে। আজকের আলোচনার সবশেষ শেয়ারটি হচ্ছে DSSL ড্রাগন সোয়েটার। এটা নিয়ে আমি আপনাদের সামনে একটা নির্দিষ্ট করে আলোচনা করিনি, গ্রুপ অনেকগুলো শেয়ার সহ আলোচনা করেছিলাম, সেটা 11-12 লেভেলে। তো পার্টিকুলারলি আলোচনা করি নাই। তো 11-12 লেভেলে সমষ্টিগত শেয়ারের সঙ্গে আলোচনার মধ্যে এই আলোচনাটা ছিল। এই শেয়ারটি DSSL ড্রাগন সোয়েটার ছোটো একটি শেয়ার, আজকে 2,19,98,000 ভলিউম নিয়ে 29,42,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 13 টাকা 40, 1 টাকা 20 পয়সা বেড়ে, যেটা হল্ডেড প্রাইস ছিল। DSSL টেক্সটাইল সেক্টরের ডি ক্যাটাগরির এই শেয়ারটির আমরা কিন্তু ইপিএস খুবই দুর্বল, মাইনাস, এবং ঝুঁকিপূর্ণ পি রেশিও, সেখানে রিস্কি ঝুঁকিপূর্ণ অবস্থানে এবং খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে পি রেশিও, কিন্তু ফান্ডামেন্টাল রেশিও মোটামুটি ভালো। 21,08,00,000 শেয়ার, ব্যাপক শেয়ার। ইনস্টিটিউট কর্তৃক মে মাসে সামান্য কিছুটা কমলেও এই শেয়ারে আমরা স্মার্ট মানির একটা শক্ত পার্টিসিপেশন দেখছি, যা শেয়ারটিকে একটা ভালো অবস্থান তৈরি করছে, বা এটা বিনিয়োগকারীদের একটা পোর্টফোলিও ভালো অবস্থান বা ধামাকা দিয়েছে বা দিচ্ছে। আপনারা দেখুন 10 টাকা 70 পয়সা তাই 29শে জুন ছিল। এরপর এই শেয়ারটি আমরা এই 10 টাকা 70 19 লাখ ভলিউমে 2 টাকা এখানে প্লাস 2 টাকা প্লাস 10 টাকা 70 এবং 13 টাকা 40, 2.5 টাকার মতো প্লাস হয়েও শেয়ারটি সেল প্রেশার বা প্রফিট টেকিংও কিছু দমানো যায় নাই, বরং হল্ডেড ছিল। এখানে একটা বিষয় একেবারেই ক্লিয়ার, যে এখানে যদি শক্ত পার্টিসিপেশন স্মার্ট মানি বা গ্যামলার বা মেকানিজমে না থাকতো, তাহলে কিন্তু কোনোভাবেই এটা সম্ভব হতো না। তো বন্ধুরা, আমরা যে 3টি আলোচনা করলাম, এই আলোচনার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে শেয়ারগুলো যদি তার রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু বিনিয়োগকারীদেরকে তাদের পোর্টফোলিওকে একটা ভালো অবস্থান বা ধামাকা দিতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। সব ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদেরকে লেনদেন, ভ্যালু, রেজিস্ট্যান্স ব্রেকআউট এগুলো দেখতে হবে। তো আমার আলোচনা কাউকে বাই বা সেল প্রমোট উৎসাহিত নিশ্চিত করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা। এই আলোচনা দিয়ে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।